দুনিয়াতে আমরা যত মানুষ দেখি প্রত্যেকেই শান্তি এবং আনন্দের পিছনে দৌড়ায়। প্রত্যেকেই শান্তি তালাশ করে, সুখে এবং শান্তিতে থাকতে চায়। এই শান্তি তালাশ করতে কেউ কেউ ধারণা করেছে, যদি আমি বড় শিক্ষা অর্জন করতে পারি, বড় ডিগ্রি অর্জন করতে পারি, বড় ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হতে পারি, তাহলে হতে পারে আমার এই শিক্ষা সমাপ্ত করার পরে আমি একটা সুন্দর শান্তি এবং সুখের জীবন লাভ করব। আমার কারো কারো ধারণা হলো, যদি আমার কাছে ব্যাপক পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা থাকে, হয়তো এই টাকা পয়সা অর্থ সম্পদ সেগুলো আমাকে শান্তি দিবে। আমার অনেকের ধারণা হলো, যদি রাজনীতির সবচাইতে বড় চেয়ারটা আমি অর্জন করতে পারি, তাহলে হতে পারে এই চেয়ার অর্জন করার দ্বারা আমার জীবনের সুখ এবং শান্তি নেমে আসবে। পক্ষান্তর কিছু মানুষের ধারণা, যদি আমার এই দুনিয়ার জীবন সুস্থ এবং সুন্দর হয়, তাহলে হতে পারে আমি শান্তির দেখা পেতে পারি। এই যে আমাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ জমানো এবং করা, এই সব কিছুর শেষে একটা মাকসাদ হলো কিছুটা শান্তি অনুভব করা। যে টিনের ঘরে বসবাস করে তার চাহিদা হলো, হতে পারে যদি আমি একতলা একটা বাড়ি করতে পারি আমার শান্তি নেমে আসবে। আর যিনি একতলার নিচে বসবাস করেন তার ধারণা হলো, যদি আমার একটা বড় বাড়ি হয়, একটা ফ্যাক্টরি হয়, হতে পারে ওই ফ্যাক্টরি এবং বাড়ি ওই অর্থ সম্পদ আমাকে শান্তি দিতে পারে। যিনি 10,000 টাকা মাসে চাকরি করেন তার চাহিদা হলো, যদি আমি 20,000 টাকা প্রত্যেক মাসে পাই, হতে পারে আমার পরিবারে শান্তি আসতে পারে। এভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ শান্তির পিছনে দৌড়াচ্ছেন। প্রত্যেকেই শান্তি চায়, আনন্দ চায়, সুখী জীবন চায়। কিন্তু যেখানে মাছ বিক্রি হয়, যেই বাজারে মাছ বিক্রি হয়, সেখানে যদি আমরা মাছের দোকানে গিয়ে আমরা দামি কাপড় চাই, কাপড় দিবে না পাগল বলবে? ওই মাছওয়ালা আমার চেহারা দিয়ে তাকিয়ে বলবে যে আপনাকে পাবনা থেকে ছাড়পত্র কবে দিয়েছে। কেন? কারণ এটা মাছের বাজার, আমাকে মাছ তালাশ করতে হবে। কাপড়ের দোকানে গিয়ে মাছ তালাশ করলে হবে না, মাছের দোকানে গিয়ে কাপড় তালাশ করলে হবে না। যেই মার্কেট, যেই বাজার যার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, ওই মার্কেটে গিয়ে ওই পণ্যই তালাশ করতে হবে। ঠিক মানুষের জীবনের দৃষ্টান্ত এমন। মানুষ সুখ চায়, আনন্দ চায়, সুখী জীবন চায়। তালাশ করে কোথায়? আল্লাহর নাফরমানি করে দুনিয়ার অর্থ সম্পদ আর দুনিয়ার যেই চাকচিক্য তার মধ্যে মানুষ সুখ এবং শান্তি তালাশ করে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হলো, আমি আল্লাহ তাআলা সুখ এবং শান্তি ওই অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে আমি রাখি নাই। তাহলে সুখ এবং শান্তি কোথায়? আল্লাহ তাআলার ঘোষণা হলো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই কোনো ব্যক্তি পুরুষ হোক অথবা নারী, ছেলে হোক অথবা মেয়ে, বৃদ্ধ হোক অথবা যুবক, যেই হোক না কেন, মান আমিলা সালিহান, যদি সে সৎ কর্ম করে, ওয়া হুয়া মুমিন, এবং তার মধ্যে আল্লাহ তাআলা দেওয়া প্রদত্ত ঈমান তার মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা তার মধ্যে থাকে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তো পরের কথা, এই দুনিয়ার জীবনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখ এবং সমৃদ্ধি দান করব। তাহলে আমরা তালাশ করি দুনিয়ার মধ্যে, আমরা তালাশ করি দুনিয়ার মধ্যে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি সুখ রেখেছি, শান্তি রেখেছি ঈমান এবং আমলের মধ্যে। এই সুখ এবং শান্তি এমন একটা জিনিস
যেটা যার থাকে সেই অনুভব করে। আমার আপনার পক্ষে কোনো ব্যক্তিকে দেখে বলা সম্ভব না এই ব্যক্তি সুখী, এটাও বলা অসম্ভব এই ব্যক্তি অসুখী। একমাত্র যিনি সুখের মধ্যে আছেন তিনিই বলতে পারেন আমি সুখী, আর যিনি দুঃখের মধ্যে আছেন তিনিই বলতে পারেন আমি দুঃখী। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ধানমন্ডির মতো এলাকায় 20 কাঠা জমির উপর একজন ব্যক্তির বাড়ি। আমাদের বাংলাদেশের ভিআইপি এলাকার মধ্যে অন্যতম একটা এলাকা ধানমন্ডি। 20 কাঠা জমির উপর তার বাড়ি। পুরো বাড়িটাই এসি করা, ফ্যানগুলো থেকে শুরু করে প্রত্যেকটা আনাচে কানাচে সুন্দরভাবে সাজানো, অর্থাৎ দুনিয়ার জান্নাত যেমন হয় সব ধরনের অনুষঙ্গ সাজসজ্জা দিয়ে তার বাড়ি সাজানো। আমরা তো একটা গাড়ি চিন্তা করি, ওই আল্লাহর বান্দার একটা না, বরং প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য একাধিক দামি দামি গাড়ি ব্যবস্থা আছে। তাহলে আমার আপনার চিন্তায় কি মনে হবে ওই ব্যক্তি অসুখী না সুখী? আমার আপনার ধারণায় ওই ব্যক্তি সুখী না অসুখী? বলেন, কথা বলেন। সুখী মনে হয় না? এই ব্যক্তির আলোচনা এসেছে তো ওনার এক বন্ধু ছিলেন, অনেক টাকা ধার নিয়েছেন। তো একদিন ওই ধার নেওয়া টাকা পরিশোধ করার জন্য ওনার বাড়িতে গিয়েছেন। তো যখন উনি বাড়িতে প্রবেশ করেন, ওনার মেয়ে এগিয়ে এসেছেন। আসার পরে বন্ধুর সাথে বন্ধু কথা বলতেছেন। ওনার মেয়ে বাহির থেকে এসেছেন, বের হয়েছেন, খুব সুন্দর যুবতী মেয়ে, সাজসজ্জা করা। তো ওই যিনি মেহমান, ওনার বক্তব্য হলো এতটা উশৃঙ্খল পোশাক ওই মেয়ের শরীরে, আমি আর ওই মেয়ের দিকে তাকাতে পারি নাই, মাথা নিচু করতে বাধ্য হয়েছি। তো আমি মেহমান হিসেবে যখন সেখানে উপস্থিত, মেয়েকে বলা হলো যে মা, তোমার চাচু এসেছে, কিছু নাস্তা পানির ব্যবস্থা করো। মাকে বলো কিছু নাস্তা করার জন্য, নাস্তা পানির ব্যবস্থা করার জন্য। মেয়ের বক্তব্য হলো, ও বাবা, ড্যাড, তুমি আমাকে খালি ডিস্টার্ব করো। কি জবাব? আমি এখন পার্টিতে যাব, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার সময় নাই। মেয়ে চলে গেল। তো দুই বন্ধু কথা বলতেছেন এর মধ্যে বাড়িওয়ালার যে বিবি সাহেবা উনি এসেছেন। তো ওই যে মেহমান বন্ধু, ওনার বক্তব্য হলো, মেয়ে তো তাও একটা লেভেলে ছিল, এখন যিনি এসেছেন মা মেয়ের চাইতেও পোশাকের দিক থেকে বেশি উশৃঙ্খল। তো বাড়িওয়ালা বলতেছেন যে ভাই এসেছেন, বন্ধু এসেছেন, কিছু খাবারের ব্যবস্থা করো, কিছু নাস্তার ব্যবস্থা করো। ওনার বক্তব্য হলো, ওনার স্ত্রীর বক্তব্য হলো, আমি এখন বন্ধুদের সাথে ঘুরতে বের হব, ড্রাইভার নিচে দাঁড়ানো দণ্ডায়মান, আমার বন্ধুরা অপেক্ষমান, আমার কাছে সময় নাই তোমাদের জন্য নাস্তা তৈরি করে দেওয়া। সুতরাং ওই স্ত্রীও ঘর থেকে বের হয়ে চলে গেলেন। এখন দুই বন্ধু যখন একান্তে কথা বলতেছেন, বাসার মধ্যে কেউ নাই, তো ওই যেই বন্ধু টাকা ধার নিয়েছেন, টাকা পরিশোধ করার জন্য এসেছেন, তিনি বললেন, বন্ধু এটা কি দেখতেছি, তোমার আজকে এই হালত কেন? তো ওই বাড়িওয়ালা বন্ধুর বক্তব্য হলো, বন্ধু তুমি আমার এই সম্পদ, আমার এই বাড়ি গাড়ি, আমার এই অর্থ বৈবিত্য দেখে তোমার কাছে মনে হতে পারে আমি জান্নাতের মধ্যে আছি, তবে আমার অনুভূতি হলো আমি দুনিয়াতে না মরে বেঁচে আছি, জাহান্নামের মধ্যে আছি। এমন এক নোংরা এবং নষ্ট পরিবারে বসবাস করি, এমন একটা আযাবের মধ্যে বসবাস করি, আমার টাকায় লালিত পালিত, আমার গাড়িতে চলা স্ত্রী আমার সামনে অপর পুরুষ নিয়ে খাটের মধ্যে শুয়ে থাকে, লোক লজ্জার ভয়ে মান সম্মানের ব্যাপারে কিছু বলতেও পারি না। তাহলে এখন বলেন, শুরুতে বলেছিলেন তারা সুখী, এখন বলেন যেই ব্যক্তির আলোচনা আমরা করলাম ওই ব্যক্তি সুখী না দুঃখী? বলেন, জোরে বলেন, সুখী না দুঃখী? এই সুখ এবং শান্তি এবং আনন্দ, এটা অন্তরের এমন এক বিশেষ অবস্থা যেটা অনুভব করা যায়, মানুষের সামনে প্রকাশ করা যায় না। পক্ষান্তরে একজন রিক্সাওয়ালা সারাদিন দিন মজুরে কাজ করেন, দিন শেষে রাত 10টা-11টা বাজে যখন বাড়ি ফিরেন, একদিন বাড়ি আসছেন, আসার পরে সামান্য কিছু শাকসবজি নিয়ে এসেছেন, তার যেমন উপার্জন তেমন তার বাজার। যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দেখেন বাচ্চারা এখনো ক্ষুধার্ত, কেউ খাবার গ্রহণ করে নাই।
বিবি সাহেবাকে বললেন, দেখলেন খাবার রেডি করা আছে কিন্তু কেউ খাবার খায় নাই। বিবি সাহেবাকে বললেন, রাত বাজে 11টা, বাচ্চাদেরকে এখনো কেন খাওয়াও নাই? খাবার সামনে নিয়ে এই কথা যখন বিবিকে বলতেছেন, বাচ্চারা বলে উঠেছে যে বাবা, আপনি বাহিরে কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, কাজ করতেছেন, আপনাকে রেখে আমরা খাবার খাই কি করে? বারবার ক্ষুধার্ত, বারবার আম্মাকে বললাম, আম্মা আসো খাবার খেয়ে নেই, আসো খাবার খেয়ে নেই, আপা পরে খাবে। মার বক্তব্য হলো, তোমার বাবা না আসা পর্যন্ত আমি খাবার খাবো না। এখন বলেন, ওই রিক্সা চালক যিনি সারাদিন দিন মজুরে কাজ করেন, কষ্ট করে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সামান্য কিছু অর্থ উপার্জন করেন, ওই ব্যক্তির তুলনায় যিনি ওই ধানমন্ডির মতো এলাকায় 20 কাঠা জমির উপর যার বাড়ি, তার তুলনায় এই রিক্সাওয়ালা সুখী না দুঃখী? এই সুখ দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে যুবক হোক, সে যেই শ্রেণী মানুষই হোক না কেন, যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া বিধান মোতাবেক জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে সুখ রেখেছেন সেখানে গিয়ে নিজের বাজার সদাই করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়ার জীবনেও আমি আল্লাহ তাআলা তাকে সুখ দান করব।